বান্দা আমি কসম করে বলছি কিয়ামত নিশ্চিত। আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা 100 সত্য, সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে। এরপরে আখিরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা বলেন না, বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন 2 নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে, নেক কাজের প্রতি আহ্বান করে। এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে, বড় মোবারক, বড় মোবারক, বড় ভাগ্যবান। এটাকে নফসে মুমিনাও বলে, নফসে লাওয়ামাকে। মানুষের ভিতরের এই প্রবৃত্তি, মানে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেকের ভিতরে এই চাহিদা, এই নিয়ামতটা যদি না থাকতো দুনিয়া চলতো না। দুনিয়া চল, আপনি বইয়া রয়েছেন কি ওড়ো না, মনে হয় না, বাদ গাইতে না, না মনে হয় না, চলো না আইটে না, ভাল লাগে না, আপনি সাদা কথা ঠিক কিনা বলেন না কেন? মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি, চাহিদা, সব তস্তস হয়ে যেত, সব তস্তস হয়ে যেত। তো এই প্রত্যেক মানুষের নফস, ভিতরের চাহিদা, নফস এটা 3 প্রকার। কয় প্রকার? 3। প্রথম, প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান। মন প্রথম চায় গুনাহ করতে, মন প্রথম চায় অলসতা, মন প্রথম চায় অবহেলা, মন প্রথম চায় নাফরমানি, মন প্রথম চায় অবাধ্যতা। 60 বছর যার ফজরের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয়, আচ্ছা উঠতে আরি, সবসময় তো রাহো না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। কিসের দিকে? এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা, যেটা গুনার দিকে ডাকে। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা, ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা, যেই প্রবৃত্তি, যেই চাহিদা আমাকে যখনই গুনাহ হয় তখনই তিরস্কার করে। আহা কি করল, আহা কি করল, এটা কেন করল, মিথ্যাটা কেন বলল, চুরিটা কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, নর্তকী কেন দেখলাম, নাচ গান কেন দেখলা, লোকটাকে ওজনে কম দিলা কেন, এই বেটার উপরে জুলুম করলা কেন। এই যে বিবেকের দংশন, বিবেকের দংশন, অনুভূতির টানাপোড়ন, নিজের কলিজার মধ্যে জ্বলা পোড়া, আহা নামাজটা ছুটে গেল, আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম, আহা প্রথম রাকাতটা কেন পাইলাম, কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল। এই যে একটা অস্থিরতা, এই যে একটা বেচাইনি, বেচাইনি, আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম না, একটু কোরআন শরীফও করতে পারলাম না, কাউকে 10টা টাকা দান করতে পারলাম না। এই যে কোনো নেক আমলের প্রতি একটা অস্থিরতা, গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা, কেন করলাম, এই কেন আমল ছুটে গেল, এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এর থেকে নিচে মুমিনের নামা উচিত না। এর থেকে নিচে নামলে তারে মুমিনের অন্তর বলে না, তারে ইমানদার বলে না। দৈন্তান্না কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে, গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে, তাহলেই তুমি মুমিন, তাহলে এখনো তোমার ঈমান। কিন্তু বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই, তোমার ঈমান নাই। নাউযুবিল্লাহ। এটাই আমি বলতে চাইছি। প্রথম 10টা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার? 10টা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার? 30 বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার? 20 বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া, মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার? আপনার দিল আর দিল নেই, আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না, অন্তর আল্লাহর মহব্বতে রাসূলের অনুসরণ করতে করতে, কোরআন সুন্নাহ আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ নেক কাজ করতেই মন চায়, গুনার কল্পনাও আসে না। এটাকে বলে নফসে মুতমাইন্না।
উন্নত নফস, এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তো আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর তিরস্কার করে, গুনাহ হলে তিরস্কার করে, নেক কাজ ছুটে গেলে তিরস্কার করে, এতটুকুও আমি আল্লাহর পছন্দ না। এতটুকু হলেও কি পছন্দ, এর থেকে নিচে নামবা না। এরপরে আল্লাহ বলেন, তরজমাগুলো শুধু শোনেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ বলেন হায় মানুষ, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব, আমি সেই জীর্ণ হাড্ডি, সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না? আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না? এটা মনে করো না। অসংখ্য মানুষ মনে করে, কাফের মুশরিকরা মনে করে, বলে অনেরও মানুষ না, আমার লোক চল আমি দেখাই। আমি দেখছি, আমি এমন লোক দেখছি যে ডাকাত কোটি কোটি টাকার মালিক, সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে 2-3 মিনিট, এই মনে 4-5 মিনিট। এর কারণে মনে 2-1 নেতা বক্তৃতা দিতে আসছে না, ওই এবারটা একটু বেশি কয়ে লাইছে 4-5 মিনিট, এবারটার গায়ে লাগছে, বুঝছেন নি কথা? এবারটা বিরাট নেতা, এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এইটাও কইতারা। অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। তুই রে কিতা গলি বেড়া, তুই যেহেতু একটা জানাজাই ফরজ, তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছিল না। এটা নেই, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা এই হোয়াদের বেড হইতারি, বুঝছেন না কথা? এবার উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখছি ওই লোকটারে। বেটা কয়, হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা কয়, হ্যাঁ চিন্তা করছেন নি? আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম, আগস্ট মাসে পূর্ণ 40 দিন। প্রায় 15 জন আলেম আমার সাথে ছিল, 30 জন সাথী, এর মধ্যে 15 জনই মোহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর। আপনার আলহামদুলিল্লাহ 40 দিন পরে 17টা জামাত নিয়ে কাকরাইল আসছিলাম, 270 জন, এর মধ্যে 57 জন আলেম। খুলনার সবচেয়ে বড় আলেম, করাচি হজরতের খলিফা, উনিও চিল্লে বেড়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওইখানে আমি 4টা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক, আমি নিজে কথা বলছি, এদের ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে, আমি মোটেই বিশ্বাস করি। মুসলমানের বাচ্চা, এজন্য বললাম এখনো আছে, এখনো আছে। তো আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে তুলতে পারবো না? না। এবার আল্লাহ একটা আজীব কথা বলছে, দারুণ কথা, এটা শুনেন। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, বড় মজার জিনিস। এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, এই যে এটা বোঝেননি? এই বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে কি দেয় জানেন? এই যে ফিঙ্গার দেয়, যে বোঝেননি? ফিঙ্গার দেয়। ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যেই রেখাগুলো ভিতরের এগুলো উঠে। মূলত 800 কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয়, তাইলে 800 কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন। আরে দোস্ত, আল্লাহরে চিন্না না। আচ্ছা, এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল? আমনে আইক্যা দেন সে আলগা আলগা, নাহলে 30টা করতে পারবেন। কথা বোঝেন না আপনি? এটার লোক এটার মিল নাই, এরকম ব্যামিল করে নাহলে কয়টা মানে একদ্দুরের ভিতরে, এদ্দুর কাগজের ভিতরে আপনি একদ্দুরের ভিতরে আইক্যা দেন সে 30টা, নাহলে 300টা। 800 কোটি
800 কোটি। সুবহানাল্লাহ, সুবহান, কি কারিগর মহান মাওলা! এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো, নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন? আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা আমরা লগে বেডি রোমে যার লগে সিট দিছে হে বেডির লগে রাগ কইরা না আমি এন্দে ঘুমাইতাম না, এই কথা কইয়া ঝগড়া কইরা একের কিচ্ছু না নিয়া, কোনো একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেডির লগে সেটতে গেছে রোমের থেকে। আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেডি নাই, হায় হায়, লগের গুণ কইতেছে কিচ্ছু নিছে না। এখন এই মহিলারে বাইর করবো কিভাবে? কোনো ব্যবস্থা নাই বের করার। কোথায় খুঁজবে? মহিলা তো কিছু দেখাইতেও পারবে না, কোনো কাগজ নাই, কিছুই নেয় নাই, পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না। অস্থির আমরা। রাত্র 11টা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে, আপনাদের হাজি মহিলা নিয়ে যান। এবারে মোয়াল্লেম নিয়ে আইছে। মোয়াল্লেম সাহেবরে জিজ্ঞাসা করলাম, আপনি এই বডিটি কেমনে আনলো? ওনারা পাইলো কেমনে, চিনলো কেমনে? আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে, এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে। কথা বুঝছেননি আমার? তো এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই বানানা শব্দের অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ, ফিঙ্গার, ফিঙ্গার এইটা এই ক্ষুদ্র জায়গা। আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি, প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম, ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আনবো। এখন ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবা। বালা কাদিরিনা আলা আন সাওয়িয়া বানানা। আমি শুধু হাড্ডি ফেরাবো না, আমি শুধু বান্দা গোশত ফেরত দেব না, আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে, এমনকি পরবর্তী অবস্থা নিয়েও নাফরমানি করে। কি নাফরমানি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ বলে নাফরমান ইমানদার মুত্তাকি নেককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কিয়ামত। কয় না কা কি হুজুর, কত কিছুই তো কন, কিচ্ছু তো দেখি না। কথা বুঝেন নাই? আল্লাহ বলে ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত হবে বান্দা, ইসরাফিল ফু দিবে, তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো, সব যে কাঁপতে শুরু করলো, সব যে নড়তে শুরু করলো। আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে। সেদিন ওই মনে আসেনি, শনিবার দিন সকাল 9:30 বাজে যে ভূমিকম্প হয়েছিল, মন নাই? এই কয়দিন আগে যে হইল না, আমি চাঁদপুর ছিলাম, তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী, তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা, এই লরণ শুরু হয়েছে। পরে আমারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করছি, আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হয়ে নে, তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন। আমি কি ভাই ও কয় আমরা এনে ভূমিকম্প, আমরা সব বাইরে করছি। আমি না ভাই দোয়া করে লাভ নাই, আমার এনে লড়ে কি, আমি কি দোয়া করবো, আমি তো দৌড়ের ঘুরে আছি। ঠিক কিনা বলেন না? আমি স্থির থাকলে না আপনার লেগে দোয়া করতাম, আমি তো কি রূপে আসছি। আহা ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে কিয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা, চোখ তখন দাদা লেগে যাবে। ও খাসাফাল কামার, চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে। ও জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, কিচ্ছুতে কোনো আলো থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো দিক বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, লুকাবো কোথায়। কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলেন না বান্দা, আজ জমিনে কোথাও আশ্রয় নাই।
ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়। আজ কিয়ামতের ময়দানে যেতেই হবে। আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প, কোন জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবা না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছো, যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছো সবটা তোমাকে জানাবো। তোমার নামাজ এদ্দুর, তুমি মাদ্রাসায় দিয়েছো, তুমি মসজিদে দান করেছো, সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ, তাদের সওয়াবও তোমার নামে আসছে এদ্দুর, দুইটা মিলাইয়া তোমারে দেখাবো। তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর, তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী 10 বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনাহ কামাইছে এদ্দুর, সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর। বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে তোমারটাও দেখাবো, তোমার রেখে যাওয়াটাও দেখাবো, নেকটাও দেখাবো, গুনাহটাও দেখাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাব্বাউ শোনাবো না, তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমলনামার মধ্যে দেখবা। তোমার হায়াত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার হাসি, তোমার কান্না, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার শব্দ, তোমার নিশ্চুপ থাকা, তোমার আচরণ, তোমার উচ্চারণ, সেকেন্ড সেকেন্ড পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা। ওয়ালাউ আলকা মাআযীরা, আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজর আপত্তি পেশ করতে চাইবা। তুমি বলবা রব্বুল আলামিন এত গুনাহ আমি করি নাই, এত নাফরমানি আমি করি নাই। রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো, জমিন কথা বলবে। রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো, সব কথা বলবে। রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো, তারাও কথা বলবে। রব্বুল আলামিন বলে আমলনামাও দেখো। এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো। এমন কি দিবা, জমিনও তো বলল, তোমার হাত পাও তো বলল, ডান কাদের বাম কাদের ফেরেশতাও তো বলল, আমলনামা তো লিখিত হলো, আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি। দেখে কিনা? কতক্ষণ? কতক্ষণ বলেন বন্ধু, কতক্ষণ? রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি। আহা 2টা বাজে যুবক, ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই, তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে, এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা। আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি কিন্তু দেখছি, আমি তো দেখছি, আমি তো ঘুমাই নাই। আমার মতো মনিবকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারলা, করতে পারলা বলেন? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলেও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করলেও আমি দেখি, আমি তো দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি কারো কথা ভুলে যাই না, আমি কখনো পথ হারাই না। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। 7 আসমানের উপর 7 তবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি। দেখে কিনা বন্ধু? চলেন দোস্ত আমার, বন্ধু আমার, কুয়াশায় ঘেরা এই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে, এমন গভীর রজনীতে রাত 12টা বাজে। চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের জিন্দেগির গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম,
আল্লাহ বলে বান্দা দিল থেকে যদি বলো, যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা, আমিও ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দেব। তবে সত্যি সত্যি বলো, দিল থেকে বলো, আন্তরিকতা নিয়ে বলো, গুনাহ ছেড়ে দিবা কিনা বলো, আর করবা না বলো, আমি লজ্জিত বলো, তাইলে আমি আল্লাহ গফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা রাইতে আইসো, গভীর রাতে আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো, দিনে আসলে দিনেই, তুমি আসবা যখন গুনাহ নিয়ে আর তওবা নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো তখন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পূরণ করে দেন, উপযুক্ত ছাত্র ওস্তাদ আল্লাহ মিলায় দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তাআলা দিন বুঝার তৌফিক দান করেন। আমি আবারও বলি, মারা যদি কেউ শুনেন, আপনাদেরকে বলি মা, যে নারীর ইজ্জত নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সম্ভ্রম নাই, আল্লাহর কসম ওই নারীর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু নাই, এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা উপভোগের একটা পণ্য, এটা ঝুলিয়ে রাখা, সাজিয়ে রাখার একটা পণ্য, যাকে সব দর্শক দেখে আর উপভোগ করে। বেপর্দা নারী উপভোগের পণ্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। আর কোনো কথা? আমিন। জি, আল্লাহ কবুল করেন। মাদ্রাসাকে ভালোবাসেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, মাদ্রাসা তিনটা জিনিস চায়, দোয়া, সন্তান, সম্পদ, মানে দান সদকা। আর হজরত বলে, কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় জন্য দোয়া করে, সন্তান দেয়, সম্পদ দিয়ে সহযোগিতা করে, আশা করা যায়, হজরত বলছেন বহুবার, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আশা করা যায় ওই মানুষটা কিয়ামতের দিন এই মাদ্রাসাওয়ালাদের সাথে দাঁড়াবে। এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সন্তান দিবেন, মাদ্রাসায় দান সদকা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها مولا আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত গভীর মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে মাওলা, মধ্য রজনী, তাহাজ্জুদের মুবারক ওয়াক্ত মাওলা, আপনি মাফ করে দেন। অল্প কয়েকজন নাফরমান, অল্প কয়েকজন পাপী গোলাম আপনার, আপনি তো দেখছেন মাওলা, কত মানুষ চারিদিকে ঘুমায় গেছে, আমরা এখনো ঘুমাই নাই। আমাদের গুনাহ যে অনেক বেশি, কেমনে ঘুমাই মাওলা? ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না।
মাফ করে দিলে আমাদের ভীষণ উপকার হবে। আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আমরা জান্নাতে যেতে পারবো। আপনি তো আপনার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছেন, আপনি তো দিতেই চাচ্ছেন। আমাদের কি দেন মাওলা, দেন দেন। বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েকে মাফ করে দেন, ভাই বোনকে মাফ করে দেন, দাদা দাদি চাচা নানিকে মাফ করে দেন মাওলা। বন্ধুদেরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর, কনকনে ঠান্ডা কুয়াশা মাওলা। আমরা জীবিতরা ঘরে গেলে তো লেপ কম্বল দিয়ে শুয়ে, অন্ধকার ওই মাটিতে ঠান্ডা কুয়াশার মধ্যে আমার বাপ কেমন আছে মাওলা আমি জানি না। আপনি আমার বাপকে আদর কইরেন মাওলা, আপনি আমার বাপকে জান্নাতের পোশাক দিয়েন মাওলা। আমাদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দেন, জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন, ইজ্জতের জিন্দিগি দান করেন, আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, তহারত দান করেন, ঈমান দান করেন, আমলের জিন্দিগি দেন। যুবকগুলোকে বদলে দেন, একটা ছেলেকে দুইটা ছেলেকে কাউকে ফিরায়া দিয়েন না। যতগুলো ছেলে ঠান্ডা কুয়াশার মধ্যে বসছে মাওলা, ছেলেগুলোকে বদলে দেন। আমি যুবকের খুব পরিবর্তন চাই মাওলা। আমি আমার জিন্দিগির সবটুকু দিয়ে নওজওয়ানদের বদলাইতে চাই, আমি পরিবর্তন চাই আল্লাহ। ছেলেরা না বদলাইলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আল্লাহ আমার সন্তানদেরকে ফিরায় দেন, আমার ভাইদেরকে ফিরায় দেন, আমার বন্ধুদেরকে ফিরায় দেন, আমার নওজওয়ানদেরকে ফিরায় দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মায়ের ইজ্জত, মায়ের পর্দা, মায়ের সম্মান, মায়ের সতীত্ব, নিজের মর্যাদা বুঝবার তৌফিক দেন। মাদ্রাসা হামি সুন্নাহ আপনি কবুল করে নেন, সুন্নতের হামি বানিয়ে দেন আল্লাহ। ছাত্র উস্তাদ দিয়ে ভরপুর করে দেন, উপযুক্ত শিক্ষক ছাত্র মিলায় দেন। মাদ্রাসার ভবনের কাজ আপনি আসান করেন। আপনি চাইলে হয়েই যাবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দয়া করলে হয়েই যাবে। মহল্লাবাসী, আশপাশের মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো করে দেন আল্লাহ। আপনি দয়া করেন। আজকেও যারা দিয়েছে, পৃথিবী ইতিপূর্বেও যারা দিয়েছে, সবাইকে আপনি উত্তম বিনিময় দান করেন। বাচ্চাগুলো যারা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন। আলেমে হক্কানি রব্বানি মুত্তাকি বানান। এদের খানদানকে মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন। পুরা মাদ্রাসা কবুল করেন, আমাদের মাদ্রাসাগুলো কবুল করেন, আশপাশের সব মাদ্রাসা কবুল করেন। আমার বাবা চাচা মুরব্বী সবাইকে কবুল মাওলা। রাত গভীরে অনেক ওলামায়ে কেরাম, অনেক মসজিদের ইমাম সাহেব বসেছে। প্রত্যেকের কলিজায় উম্মতের ফিকরি দান করে, উম্মতের দরদ দান করে। এই মানুষগুলোকে বদলাবে কে মাওলা? লাখো কোটি কোটি যুবক মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, মদ জুয়ায় আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত। এদেরকে ফেরাবে কে মাওলা? উপযুক্ত দরদি আলেম আপনি তৈরি করে দেন। কলিজার ব্যথাওয়ালা আপনার বান্দা আপনি তৈরি করে দেন আল্লাহ। কবুল করেন, সমস্ত নেক তামান্না পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশে যারা সহি সালামতে রাখেন আল্লাহ, শহরে বন্দরে দেশে গ্রামে গঞ্জে যে যেখানে সহি সালামতে নিরাপদে রাখেন। মাদ্রাসার প্রথম দিন থেকে এই পর্যন্ত যার যত সম্পৃক্ততা সহযোগিতা আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ। মাফ করে দেন। রাত গভীরে মাওলা খাস একটা ফরিয়াদ, মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দেন। মায়ের রক্তে জমিন ভেসে গেছে মাওলা, ছোট্ট মাসুম ভাইয়ের রক্তে জমিন ভেসে গেছে। মোমেনের লাশ জমিনে গড়াগড়ি করছে মাওলা। আপনি তো দেখছেন মাওলা, আপনি তো আছেন।
আপনি আজিজ, আপনি জুন্তিকাম, আপনি শদীদুল ইকাব, আপনি সরিউল হিসাব, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আমরা আপনার ফয়সালা দেখতে চাই, আমরা বদরের বিজয় দেখতে চাই, আমরা মুজাহিদিনদের বিজয় চাই, আমরা মুজাহিদিনদের বিজয় চাই, আমরা মুজাহিদিনদের বিজয় চাই, আমরা ফিলিস্তিনের বিজয় চাই, আমরা কালেমার পতাকার বিজয় চাই, আমরা মজলুমের বিজয় চাই।